হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি, এটা কিন্তু আমাদের গোয়া ট্রিপের লাস্ট ব্লগ। আর সেই দিনটা কিন্তু আমরা কোথাও যাইনি, আমরা হোটেলেই সারাদিন সময় কাটিয়েছি। সকালে উঠে আমরা আগে ব্রেকফাস্টের জন্য চলে গেছিলাম, আর ব্রেকফাস্টটা কিন্তু ছিল একদম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী কী ছিল সেটা তোমাদের আগে বলে নিই। ব্রেকফাস্টে ছিল ধোসা, তার সাথে সাম্বার, চাটনি, তারপর ছিল হচ্ছে পোহা, তারপর দুধ, কর্নফ্লেক্স, চা ছিল, কফি ছিল, ফ্রুট জুস ছিল, ওয়াটারমেলন ছিল, এদিকে এগ বয়েল ছিল, আবার ব্রেড, বাটার, জ্যাম ছিল। আর ওয়াটারমেলনটাও কিন্তু ভীষণ মিষ্টি ছিল, আর একদম দেখতে পাচ্ছ তোমরা ফ্রেশ একদম কেটে কেটে এনে দিচ্ছিল। পারবি নিতে? আমি নিয়ে যাই। এরপর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম সবাই চেঞ্জ করে সুইমিং পুলে। তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে যেদিন আমরা গোয়া থেকে যাব, লাস্টের দিন আমরা কিন্তু সবাই ব্রেকফাস্ট করে আমরা সকালে আগে সুইমিং পুলে নামবো। ঠিক সেই কথা মতো আমরা কিন্তু সকালে ব্রেকফাস্ট সেরে সবাই কিন্তু সুইমিং পুলে চলে এসেছিলাম। আর ভীষণ মজা হয়েছিল সুইমিং পুলে সবাই মিলে, দেখতে পাচ্ছ তোমরা। স্নান করে আমরা কিন্তু একবারে রেডি হয়ে গেছিলাম স্টেশন যাওয়ার জন্য। রেডি হয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, বাচ্চারাও চিকেন বিরিয়ানি নিয়েছিল, আর সাথে বাচ্চারা নিয়েছিল চকলেট মিল্কশেক, আর আমি নিয়েছিলাম লস্যি। আর যেহেতু চেক আউটের টাইম ছিল সকাল 11টায়, তাই আমরা সব রুম ছেড়ে দিয়েছি। শুধু শুধু এতগুলো রুম আর আমরা রাখিনি, একটা রুম নিয়ে আমরা সবাই মিলে ওই একটা রুমেই আমরা টাইম কাটিয়েছি, যেহেতু আমাদের ট্রেনটা একটু লেট ছিল তাই। আমাদের ট্রেন লেট, এখন আর আমাদের কোথাও যাওয়ার নেই, সবাই এক রুমের মধ্যে। আমরা কেউ নিচে শুয়ে আছে, কেউ বিছানায়, কেউ এখানটায়। চলো আমরা এখন গোয়াকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি, ওই যে আমাদের লাগেজ সব গাড়িতে উঠানো হচ্ছে। আজকে আমরা গোয়া ছেড়ে চলে যাচ্ছি না মা? ভীষণ খারাপ লাগছে, কটা দিন এত আনন্দে কেটেছে সবাই মিলে একসাথে, মানে কি বলবো, ভীষণ আনন্দ করছি। আর এই 5 দিনের আনন্দ একদম সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, তো ভীষণ আনন্দ হয়েছে। খারাপ লাগছে খুব আজকে চলে যেতে। তো আজকে আমাদের ট্রেনটা একটু আধ ঘন্টা লেট হওয়াতে আমাদের একটু লেট হলো, তো 6:30 7টার মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। তারপর হচ্ছে আমরা চলে যাব মুম্বাই। কাল সকালবেলা মুম্বাই পৌঁছবো। কালকের দিন আর পরশু দিন আমরা পুরো মুম্বাই ঘুরবো। ঘুরে পরশু দিন মানে হচ্ছে 9 তারিখ আমাদের সকালবেলার ফ্লাইট, আমাদের ফ্লাইটে করে সোজা বাড়ি। চলো এবার আমাদের স্টেশন চলে যেতে হবে। সানা উঠো উঠো উঠো, স্টেশন চলে আসছে, ঘুম থেকে উঠো। হ্যাঁ চলো উঠো। আর হোটেল থেকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছিলাম, 20 মিনিটের মধ্যেই, কারণ আমাদের হোটেল থেকে মডগাঁও স্টেশন একদমই কাছে ছিল, খুব একটা দূর ছিল না। ফাইনালি কিন্তু আমরা দেখতে পাচ্ছ মুম্বাই পৌঁছে গেছিলাম সকাল সকাল। আর এরপর আমাদের ট্রেনে ওঠার ভিডিওটা আর গোয়াতে করিনি, কারণ এরপর ট্রেনটা কিন্তু আরও অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা ওয়েটিং রুমে বসে বসে সবাই একদম বোর হয়ে গেছিলাম। তো যাই হোক, ট্রেনে উঠে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম।
আর মুম্বাইতে আমাদের যেই হোটেলটা নেওয়া হয়েছিল ওই হোটেলের রুমগুলো কিন্তু দারুণ সুন্দর ছিল, দেখতে পাচ্ছ তোমরা। একই সেম রুম ছিল আমাদের আর মিতালিদের, শুধু কুশনের কালারটা আলাদা ছিল, ওদের ব্ল্যাক ছিল আর আমাদের পিঙ্ক কালারের ছিল। এরপর আমরা লাগেজ রেখে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম সবাই, যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল, 2 দিন সময় ছিল, 2 দিনের মধ্যে আমাদের পুরো মুম্বাই ঘুরতে হবে, তাই আমরা একদম দেরি করিনি, তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে পড়েছিলাম একটু মুম্বাই ঘোরার জন্য। ভেবেছিলাম যে একটু মার্কেট যাব, যে মানে মুম্বাইয়ের যে ফেমাস মার্কেট দাদার, ওই দাদারের মার্কেটে যাব, আর তাছাড়া যদি সময় হয় তাহলে একটু 1-2 জায়গায় আমরা ঘুরে নেব। তাই আমরা কিন্তু রেডি হয়ে সোজা চলে গেছিলাম ফার্স্টেই দাদারে। ওখানটায় গিয়ে আগে আমরা লাঞ্চ করেছি, লাঞ্চ করে তারপরে আমরা পুরো মার্কেটটা আমরা ঘুরেছিলাম। আর সামনেই যেহেতু দীপাবলি, সেই দীপাবলি উপলক্ষে দাদার মার্কেটটা এত সুন্দর করে সেজে উঠেছিল যে তোমাদেরকে কি বলবো। তাছাড়াও এমনিতেও লোকাল মার্কেট তো ছিলই, লোকাল সমস্ত জিনিসের মার্কেট, এত সুন্দর মার্কেট ছিল, মানে সেই মার্কেট থেকে আর বেরোতেই ইচ্ছে করছিল না। আর পুরো মার্কেটটার ভিডিওগুলো না ভালো করে করতে পারিনি, কারণ যেহেতু আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম আর এতটা ভিড় ছিল যে ঠিক করে ক্যামেরা করা যাচ্ছিল না। তো তার মধ্য দিয়েও যেটুকু পেরেছি তোমাদের জন্য আমি ভিডিও করে এনেছি। এরপর আমরা চলে গেছিলাম একটা শাড়ির দোকানে, যেখানটায় ভীষণ সুন্দর সুন্দর মহারাষ্ট্রিয়ান শাড়ি ছিল, কিন্তু তার মধ্যে থেকে আমি একটা শাড়ি পছন্দ করেছি, কারণ আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আমি মহারাষ্ট্রিয়ান শাড়ি কিনবো, যেটা মহারাষ্ট্রের ফেমাস শাড়ি নারায়ণ পেট, একদম পিওর সিল্কের উপরে উইথ টেম্পল বর্ডার। আর সেই শাড়িটার কথা গিয়ে যখন ওদেরকে বললাম, বলার সাথে সাথে কিন্তু ওরা একবারেই আমাকে শাড়িটা বের করে দেখালো, প্রচুর কালেকশন দেখিয়েছে, আর এটাও বললো যে এটাই ওদের মহারাষ্ট্রের ফেমাস শাড়ি নারায়ণ পেট উইথ টেম্পল বর্ডার। তো আমি কিন্তু ওই একটা শাড়ি নিয়েছি, ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়িটা। তো তাড়াহুড়ার জন্য শাড়িটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, পরে কখনো তোমাদেরকে আমি দেখাবো শাড়িটা। শাড়ি কেনার পর এরপর আবার আমরা সুন্দর মুম্বাইয়ের রাস্তাগুলো দেখতে দেখতে, দুপাশের সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। গেটওয়ে অফ ইন্ডিয়াটা কিন্তু আমার দারুণ লেগেছে, চারপাশটা এত সুন্দর আর টাইম স্পেন্ড করার মতন খুব সুন্দর একটা জায়গা ছিল। পাশেই সমুদ্র ছিল, আর ওখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা ছিল, আর বসে সময় কাটানোর মতনও ব্যবস্থা ছিল। আর সামনেই ছিল হচ্ছে মুম্বাইয়ের ফেমাস তাজ হোটেল, ওবেরয় হোটেল। তো আমরা কিন্তু এরপরে তাজ হোটেলের একদম সামনে দিয়েই চলে গেছিলাম, দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু একদম তাজ হোটেলের সামনের রাস্তাটা দিয়েই চলে গেছিলো। এরপর আমাদের হোটেলে যেতে যেতে কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো। তো যেতে যেতে যখন সন্ধ্যা হয়ে গেছিলো তখন কিন্তু রাস্তার দুপাশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো তোমাদেরকে। তবে দিনের আলোতেও কিন্তু মুম্বাই শহরটা কম সুন্দর লাগছিল, চারিদিকে গাড়ি ঘোড়া, সবুজ গাছপালা, এই উঁচু উঁচু বিল্ডিং, এত সুন্দর লাগছিল দেখতে। ওখানে কিন্তু আমি দোতলা বাসও দেখেছি। আসলে আমি ছোটোবেলায় যখন কলকাতা গেছিলাম না, ওখানে এই বাসগুলোকে দেখে আমি নাম দিয়েছিলাম দোতলা বাস। তখন থেকে এগুলোকে আমি দোতলা বাস বলেই বলি। দিনের আলোতে মুম্বাই শহরটা যতটাই সুন্দর লাগুক না কেন, রাত্রিবেলা মুম্বাই শহরটা কিন্তু সত্যিই একদম স্বপ্নের নগর। দেখো লাইটের আলোতে কি সুন্দর সেজে উঠেছে পুরো মুম্বাই শহরটা, চারিদিকে শুধু লাইট আর লাইট, উঁচু উঁচু বিল্ডিংগুলো লাইটে একদম ঝলমল করছে, মনে হয় চিকচিক করছে লাইটে একদম। আর রাস্তাগুলো পুরো লাইটে ভর্তি, রোড লাইটগুলো কি সুন্দর লাগছে দেখতে, পুরো চারিদিকে একদম আলোতে আলো ভরে গেছে। আর এইভাবেই রাস্তার দুপাশটা দেখতে দেখতে কিন্তু আমরা হোটেল পৌঁছে গেছিলাম। যেহেতু সারাদিন অনেকটা খাটনি হয়েছে, আগের দিন ট্রেন জার্নি করে সারা রাত আমরা ভোরবেলা পৌঁছেছি মুম্বাই, তারপরেও রেস্ট হয়নি, আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তাই সারা রাত্রের জার্নির পর পরের দিন সারাদিন ঘুরে ফিরে কিন্তু আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম সবাই।
তাই এরপরে আমরা সোজা হোটেলে এসে আমরা কিন্তু ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। তাই ভিডিওটা আর কন্টিনিউ করিনি আমি কিন্তু এখানেই এই ব্লগটা শেষ করেছি। তবে এই ব্লগটা এখানে শেষ করলেও আমার মুম্বাইয়ের ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি, কারণ আমাদের আরও একটা দিন এখনও বাকি আছে মুম্বাইতে ঘোরার। তো এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে। তো কেউ মিস করবে না ব্লগগুলো। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন দিনে নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।